দুইটা পর্ব হয়। প্রথম পর্বে কোরআনের তাফসীর সম্পর্কে আলোচনা হয়, যারা পুরাতন আছে জানি। দ্বিতীয় পর্বে সৃষ্টি জগতের ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমান জমিন বানিয়েছেন, আল্লাহ সৃষ্ট জিনিস এগুলো কিভাবে বানিয়েছেন, আল্লাহ সৃষ্ট জিনিসের মধ্যে কি কি আছে, কিভাবে কি সৃষ্টি করেছেন, এই সম্পর্কে আমি ধারাবাহিক আলোচনা করতেছিলাম। প্রথমে কি বলেছিলাম মনে আছে কিনা বলেন? আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানিয়েছেন মনে আছে? হ্যাঁ। এরপর আল্লাহ তাআলা কি বানিয়েছেন? আরশ। এই আরশ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি গত শুক্রবারে আলোচনা করেছিলাম। আরশ কত বড়, হ্যাঁ, আরশ বহনকারী ফেরেশতারা কত বড় মনে আছে কিনা আপনাদের? বিশাল দেহের অধিকারী। এই বিষয়ে হাদিসের রেফারেন্স সহকারে আপনাদেরকে গত শুক্রবারে আরশ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আরশ সম্পর্কে আরেকটা হাদিস বাকি থেকে গেছে, এটা শুরু করব। তারপরে আজকে কুরসি সম্পর্কে আলোচনা করব। আমরা নাম শুনছি না কুরসি? আয়াতুল কুরসি কেন বলি? ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে কুরসি, আল্লাহর কুরসি, কুরসিটা কি জিনিস? আমরা শুধু কুরসি কুরসি শুনছি। কুরসিটা কি জিনিস, এই কুরসি সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। এবং এই কুরসিটা কতটুকু বড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুরসি সম্পর্কে কি বলেছেন, হ্যাঁ, এই কুরসি কতটুকু বড়, এই কুরসি সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আসেন আরশ সম্পর্কে একটা হাদিস বাকি থেকে গেছিল গত শুক্রবারে, আলোচনা লম্বা হয়ে গেছিল যার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানুফিখা ফিস সূর, কোরআন শরীফে আছে, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে সবাই তো তখন বেহুশ হয়ে যাবে, হ্যাঁ। যখন হুশে আসবে, বুখারী শরীফের 3217 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন-নাসু ইউসআকুনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবাই বেহুশ হয়ে যাবে। সবাই যখন বেহুশ হয়ে যাবে, কারণ কোনো হুশ থাকবে না। ফাআকুনু আউয়ালু মান ইউফিকু, সর্বপ্রথম আমি নবী সর্বপ্রথম কি হুশে আসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কি হুশে আসবেন। আসার পরে তিনি বলতেছেন যে ফাইজান আনা বিমুসা, তখন আমি হঠাৎ মুসা আলাইহিস সালামকে দেখতে পাবো। মুসাকে, যে মুসা কি করতেছে, আখিজুন বিকাইমাতি মিন কাওয়াইমিল আরশ, আরশের, আল্লাহর আরশের কতগুলো স্তম্ভ আছে, খুঁটি আছে, এই আরশের স্তম্ভ ধরে আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের স্তম্ভগুলো ধরে আছেন। এ অবস্থায় যখন দেখব, তখন আমি চিন্তা করব যে ফালা আদরি আকানা ফি মান সুইকা ফাআফাকা আও কানা মিম্মান ইস্তাসনা আল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বপ্রথম তিনি হুশে আসবেন, আসার পরেই মুসা আলাইহিস সালামকে দেখতে পাবেন। এখন মুসা আলাইহিস সালামকে বেহুশ হওয়ার পরে হুশে আসছেন না উনি বেহুশই হন নাই, এই বিষয়ে তিনি বলছেন ফালা আদরি, আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশে আসার পরেই দেখবেন কি মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের স্তম্ভগুলোতে ধরে আছেন। তাহলে আমরা এর দ্বারা কি জানতে পারলাম? আরশের কাওয়াইম হবে, কাইমা, স্তম্ভ হবে, কুটি হবে, হ্যাঁ। আর পরবর্তী যখন ফেরেশতার আলোচনা করব, ফেরেশতার লম্বা চওড়া আলোচনা আছে, ইতিহাস আছে, হ্যাঁ। আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু, হ্যাঁ। আরশ বহনকারী কিছু ফেরেশতা আছে, এই ফেরেশতাদের কাজ কি, কয়জন ফেরেশতারা বহন করবে, এই বিষয়ে আগে কিছু বলেছিলাম। সামনে ইনশাআল্লাহ আরও ফেরেশতারা যখন আলোচনা করা হবে, তখন ফেরেশতারই পর্ব চলবে, শুধু ফেরেশতাদের আলোচনায় চলবে। তখন ইনশাআল্লাহ ওই ফেরেশতা সম্পর্কে, ওই আরশ সম্পর্কে আলোচনা করা হবে আরও বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে জানলাম আরশের কি আছে, খুঁটি আছে। এখন আসেন কুরসি। কুরসি কি জিনিস? কুরসি কি, কুরসি জিনিসটা কি? প্রথমে আসেন একটা হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি ক্বালা ফি তাফসিরি ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসি আছে না, আয়াতুল কুরসির মধ্যে এটা আছে না, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ,
এই আয়াতের তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আন্নাহু ক্বাল আল কুরসিয়্যু মাওযাউল কদামাইনি ওয়াল আরশু লা ইয়াকদিরু কদরাহু ইল্লাল্লাহু তাআলা। তিনি বলতেছেন আল কুরসিয়্যু মাওযাউল কদামাইন, কুরসিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দুই পায়ের স্থান। বলেন কুরসিটা কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দুই পা। আপনারা বলতে পারবেন না যে আমাদের মতো পা। আল্লাহ তাআলারও হাত আছে, আল্লাহ তাআলারও পা আছে, তবে আমাদের মতো নয়। যেরকম আমাদের বিশ্বাস কি থাকবে বলেন, আমরা যদি এরকম বিশ্বাসটাকে আমাদের মতো, এটা কিন্তু সমস্যা আছে, ইমানের মধ্যে ঘাটতি আসবে। আমাদের এই বিষয়ে আকীদা কি? আকীদা হলো আল্লাহ তাআলার যেরকম হাত থাকা দরকার সেরকম হাত আছে, আল্লাহ তাআলার যেরকম পা থাকা দরকার এরকম কি আছে? পা আছে। আল্লাহর শানে যেরকম থাকা দরকার সেরকম আছে। আমরা অতটুকু কি করব? বিশ্বাস করব। তো যাই হোক, যারা বলতেছিলাম আল কুরসিয়্যু মাওযাউল কদামাইন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দুই পায়ের স্থানকে কুরসি বলে। তাহলে কুরসি সম্পর্কে সংক্ষিপ্ত বুঝছেন তো আপনারা? আল্লাহ তাআলার কুদরতি দুই পায়ের স্থান, এটা হচ্ছে কুরসি। পরে তিনি বলতেছেন ওয়াল আরশু লা ইয়াকদিরু কদরাহু ইল্লাল্লাহু তাআলা, এবং আরশ যার পরিমাণ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আরশ কতটুকু বড় এটার পরিমাণ একমাত্র আল্লাহ তাআলা জানেন, এছাড়া কেউ জানেন না। এটা মুস্তাদরাকে হাকিমে আছে। বলেন কিতাবের নাম কি? বলেন মুস্তাদরাকে হাকিম। এখন আসেন এই কুরসি কতটুকু বড়? কুরসি মানে আল্লাহর কুদরতি পা রাখার জায়গা, এই জায়গাটা কতটুকু বড়? কুরসি কতটুকু বড়? হযরত ইবনে জারির এবং ইবনে আবি হাতেম, কি বলছি বলেন, ইবনে জারির এবং ইবনে আবি হাতেম, ওনারা যাহাক এর সূত্রে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করতেছেন। যাহাকের সূত্রে ওনারা দুইজন, যাহাকের সূত্রে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন যে তিনি বলতেছেন যে 7 আসমান এবং 7 জমিনকে যদি পাশাপাশি রাখা হয়, বলেন 7 আসমান এবং 7 জমিনকে পাশাপাশিভাবে বিছানো হয়েছে, পাশাপাশিভাবে 7 আসমান এবং 7 জমিনকে বিছানো হয়েছে। বিছানোর পরে এই কুরসির তুলনায় একটা খোলা মাঠ, একটা খোলা মাঠের মধ্যে একটা আংটি রাখলে যেরকম হয় না, একটা খোলা মাঠের মধ্যে একটা আংটি রাখলে যেরকম হয় না, 7 আসমান এবং 7 জমিন ওই আংটির মতো কুরসির তুলনায়। বলেন একটা খোলা মাঠের মধ্যে আপনি যদি একটা আংটি রাখেন, আংটিটা কতটুকু ছোট মনে হবে না? একদম ছোট না? এই কুরসির তুলনায় 7 আসমান এবং 7 জমিনকে আপনি পাশাপাশিভাবে রাখছেন, এটা এতটুকু ছোট হবে। তাহলে কুরসি কতটুকু বড় হবে চিন্তা করেন। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস, হযরত ইবনে জারির হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করতেছেন এই হাদিসটা। তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস সামাওয়াত আস-সাব' ফিল কুরসি ইল্লা কাদারাহিম সাবআতিন উলকিয়াত ফি তুরসিন। হাদিসের অনুবাদটা করি। তিনি বলতেছেন যে কুরসির মধ্যে 7 আসমান কিরকম, কুরসির মধ্যে 7 আসমান কিরকম, যে কাদারাহিমা সাবআতিন 7টা দিরহাম, ধরুন 7টা পয়সা, 7টা পয়সা, উলকিয়াত ফি তুরসিন। তুরুস মানে কি? কিতাবে আছে তুরুস মানে হচ্ছে কাউন ওয়াসিউন, কাউন ওয়াসিউন, বিশাল সমতল ভূমি, বিশাল সমতল ভূমি। বিশাল সমতল ভূমির মধ্যে যদি 7টা দিরহাম, 7টা পয়সা ধরেন, 7টা পয়সা রাখেন, তে 7টা পয়সা বিশাল সমতল ভূমির তুলনায় কতটুকু ছোট? যতটুকু ছোট এই 7 আসমানের তুলনায়, কুরসির তুলনায় 7 আসমান এতটুকু কি ছোট। তে চিন্তা করেন কুরসি
কতটুকু বড় আল্লাহ তাআলা বানাইছেন। এখন আসেন কুরসি থেকে আরশ কতটুকু বড়, এটা আপনি একটা আন্দাজ করতে পারবেন? আন্দাজ করা যাবে না। এই হাদিস অনুযায়ী কতটুকু বলা যায় কতটুকু বড় হইতে পারে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হাদিসটা কার থেকে বর্ণিত? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, মাল কুরসিয়্যু ফিল আরশি ইল্লা কাহালাকাতিন ফি মিন হাদিদিন উলকিয়াত বাইনা যহরাই ফালাতিন মিনাল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আরশের মধ্যে, আল্লাহ তাআলার আরশের মধ্যে কুরসিটা কিরকম, যে কাহালাকাতিন মিন হাদিদিন, হালাকা মানে হলো লোহার রিং, লোহার আংটি বা লোহার রিং। কতটুকু ছোট হয়? এতটুকু কত ছোট হয়, লোহার আংটি বা লোহার রিং। বাইনা জহরাই ফালাতিন মিনাল আরদ, ধুধু প্রান্তর বিশাল ময়দানের মধ্যে যদি ফেলে রাখা হয়, একটা লোহার রিং যদি বড় ময়দানের মধ্যে ফেলে রাখা হয়, তাহলে এই রিংগুলো যতটুকু ছোট না, আল্লাহর আরশ অনুযায়ী আল্লাহর কুরসিটা এরকম ছোট। বলেন তাহলে আরশ কত বড়, তাহলে আরশ কত বড়! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে তা কল্পনা করা যায় না। এই হাদিসগুলো পড়লে আসলে শুধু তাকিয়ে থাকতে হয়, শুধু চিন্তায় ঢুকে আল্লাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়। তাফসীর ইবনে কাসির, বলেন কিতাবের নাম কি? তাফসীরে ইবনে কাসিরের 60 নম্বর পৃষ্ঠায় আছে। কত নম্বর পৃষ্ঠা? 60 নম্বর পৃষ্ঠা। হযরত ইবনে জারির এর ইতিহাস গ্রন্থে একটা বর্ণনা লিখেছেন তিনি, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল। কাকে বলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়া কানা আরশুহু আলাল মা, ওয়া কানা আরশুহু আলাল মা, যে এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ তাআলার আরশ তো কোথায় রয়েছে বলেন? পানির উপর রয়েছে। মনে আছে কিনা আপনাদের? আগে বলেছিলাম না, আল্লাহর আরশ কের মধ্যে আছে বলেন? পানি। আল্লাহর আরশ কের মধ্যে আছে? পানির মধ্যে আছে। তে বলতেছেন যে পানি কিসের উপর আছে? ওনাকে জিজ্ঞাসা করা হলো, কাকে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে তাহলে পানি কিসের উপরে আছে? আল্লাহর আরশ তো পানির উপরে আছে, তাহলে পানি কিসের উপর আছে? তিনি বলতেছেন যে পানি বাতাসের উপরে আছে। বলেন কিসের উপরে আছে? বাতাসের উপরে আছে। এবং আসমান এবং জমিন, এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলোকে বড় একটা সমুদ্র ঘিরে রেখেছে। বলেন উনি কি বলতেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলতেছেন? আসমান এবং জমিনের মধ্যে, আসমান এবং জমিন এবং আসমান জমিন যা কিছু আছে সব কিছুকে একটা কি করছে? বড় একটা সমুদ্র ঘিরে রাখছে। আর বড় সমুদ্রকে হাইকালে ঘিরে রেখেছে। বলেন কি? হাইকাল। আর হাইকালকে ঘিরে রেখেছে কুরসি। বলেন হাইকালকে কি ঘিরে রেখেছে? কুরসি। তাহলে মনে আছে তো কি বলতেছিলাম? যে আসমান এবং জমিনকে ঘিরে রেখেছে বিশাল এক সমুদ্র। এটা তাফসীর ইবনে কাসিরের 60 নম্বর পৃষ্ঠায় আছে। আর বিশাল এক সমুদ্রকে ঘিরে রেখেছে কি? হাইকাল। আর হাইকালকে ঘিরে রেখেছে কি? কুরসি। চিন্তা করেন তাহলে কুরসি কতটুকু বড় হবে, আর কুরসির তুলনায় আরশ কতটুকু বড় হবে, আর আরশের তুলনায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত কত বড় হবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা আজকে তোমরা একটু গুছাই ফেলো, হ্যাঁ ব্যবস্থা করে ফেলো। আমরা আজকে এই কুরসি সম্পর্কে আলোচনা শুনলাম। কুরসি সম্পর্কে সামনে আর আলোচনা করা হবে না। সামনে লৌহে মাহফুজ আমরা শুনছি না, যে আজকে আলোচনা করছিলাম লৌহে মাহফুজ, সামনে শুক্রবার ইনশাল্লাহ। লৌহে মাহফুজ কাকে বলে, লৌহে মাহফুজের পরিচয় সম্পর্কে কিছু আলোচনা করব, এবং 7 আসমান এবং 7 জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিনে বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন, নদী নালা গাছপালা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বানিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন,
খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ هو الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম 6 দিনে আল্লাহ তাআলা কি বানাইছেন এই আসমান জমিনকে বানাইছেন এখন প্রশ্ন আসতে পারে 6 দিনে কেন বানাইলেন এবং এই 6 দিন কি দুনিয়ার দিনের মতো 6 দিন না এক এক দিন হাজার বছরের সমান সেরকম 6 দিন এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে আলোচনা করব এরপরে ফেরেশতার আলোচনা আসবে এরপর জিনের আলোচনা আসবে জিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বানাইছেন জিনের একটা জগৎ ছিল একটা জগৎ ছিল জিনের মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মানুষের আগে আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন জিনদের মধ্যে কিন্তু নবী পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই বিষয়ে জিনদের বিষয়ে ইনশাআল্লাহ লম্বা চড়া আলোচনা করা হবে তাহলে আজকে এই আমরা সংক্ষিপ্তভাবে এই কোরআনের তাফসিরের পরে কুরসি সম্পর্কে আলোচনা শুনলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর সৃষ্টি সম্পর্কে স্রষ্টাকে চিনা হলো আল্লাহ তাআলা স্রষ্টা কি জিনিস সৃষ্টি করেছেন সৃষ্টিকে দেখে স্রষ্টাকে চিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আল্লাহ সৃষ্টিকে দেখে আল্লাহকে স্রষ্টাকে চিনার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন